আবার হচ্ছে যে ওইগুলো ছিল। তাইলে এখান থেকে যদি আমরা এখন টার্গেট ডট ফাইল দেই, তাইলে আমরা হচ্ছে যে ওইটা পাবো। তাইলে টার্গেট, ধরেন শুধু টার্গেট দিলাম, টার্গেট দিলে কি হবে, টার্গেটের মধ্যে যা কিছু আছে শুধুমাত্র সেইটা দেখতে পাবো। এখান থেকে যদি ইমেজটা সিলেক্ট করি, তাইলে দেখেন ওই যে শুধুমাত্র হচ্ছে যে ওই ইনপুটটাই ওই ইনপুটটা এখানে শো করতেছে। এখন টার্গেটের মধ্যে যদি আমরা এখান থেকে দিয়ে দিই ফাইলস, তাইলে যতগুলো ফাইল ওইখান থেকে সিলেক্ট করা আছে সবগুলো এখন আমার কনসোলে শো করার কথা। দেখেন করে কিনা, এই যে চলে আসছে ফাইল লিস্টের মধ্যে যেহেতু একটা ফাইল আছে, এই যে 0 ইন্ডেক্সে একটা। এখন আপনি যদি এখান থেকে এটা ধরতে চান, এই ফাইলটার নামটা বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, যে ফাইলস যেহেতু অ্যারে আকারে আছে 0 ডট নেম, তাহলে কি হবে যে আপনি হচ্ছে যে ওই ফাইলের নেমটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, রিফ্রেশ দিতে হবে, নাইলে তো কাজ করবে না। এখান থেকে চুজ ফাইল থেকে ফাইলটা চুজ করি, এই যে দেখেন স্ক্রিনশট আন্ডারস্কোর 3.png, ওইটাই কিন্তু এখানে চলে আসতেছে। আমি যদি আরেকটা সিলেক্ট করি স্ক্রিনশট আন্ডারস্কোর 2.png, তাহলে আমার এখান থেকে কিন্তু আমি হচ্ছে যে ফাইল নেমটা দেখেন, আমার যখন ওইটাকে চেঞ্জ করতেছি তখন আমি সেটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখন আমার কাজটা হচ্ছে ইজি হয়ে গেল, যে আমি এখান থেকে তো এটা পেয়ে গেলাম। তো আমরা একটা কাজ করব, উপরে দেখেন টাইটেল, স্ট্যাটাস, কন্টেন্ট, ক্যাটাগরি আইডি, আর আরেকটা যেটা করব যে হচ্ছে ধরেন থাম্বনেল নামে একটা হচ্ছে যে প্রপার্টি এখানে ডিক্লেয়ার করি। থাম্বনেল এটাকে নাল করে রাখি, নাল, আর টিটাকে করে দেই হচ্ছে যে স্মল লেটার। আচ্ছা, এখন থাম্বনেলটা তো ইনিশিয়ালি নাল, তো এইখানে আমাদের কি করতে হবে, আমরা ফাইল রিডার নিয়ে কাজ করছিলাম, মনে আছে কারো ফাইল রিডার নিয়ে কিভাবে কাজ করতে হয়, বা ফাইল রিডার নিয়ে কখন কাজ করা হয়েছিল আমাদের? হ্যাঁ, ফাইল রিডার নিয়ে কিন্তু আমরা কাজ করছি এর আগে, ওই যে যখন আমরা ইমেজ হ্যান্ডেল করছিলাম তখন। জাস্ট হচ্ছে যে ফাইল রিডার ক্লাসটাকে এখানে ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করে নিতে হবে, তাই না? আচ্ছা, আর এই নেমটা তো আসলে আমার এভাবে দরকার নাই, এইটাকে আমরা ধরেন একটা এর মধ্যে রেখে দেই, লেট ফাইল। আমার তো এখানে একটা ফাইল, তাই না? তো সেই ক্ষেত্রে ফাইল রাখি, আর যদি মাল্টিপল ফাইল হইতো সেই ক্ষেত্রে ফাইলস রাখতাম। তো ফাইল, দেন এখানে আমার হচ্ছে যে ওইটার ইনস্ট্যান্সিয়েশনটা ক্রিয়েট করে নিতে হবে, যে নিউ ফাইল রিডার। ঠিক আছে, এই যে নিউ ফাইল রিডার। আচ্ছা, নিউ ফাইল রিডার এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে রাখি, নাম দিতে পারি সাপোজ ফাইল রিডার, বা হচ্ছে যে যে কোনো কিছুই দেন, ধরেন আমরা হচ্ছে যে ফাইল রিডারই করে দিচ্ছি, ফাইল রিডার। এফটাকে হচ্ছে যে স্মল লেটার করে দিই। তো ফাইল রিডারের মধ্যে আমরা জাস্ট ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করলাম, আর এটা হচ্ছে যে এখন যদি আমরা ইউজ করতে চাই ফাইল রিডারটাকে ধরে হচ্ছে যে এই এটা ধরে হচ্ছে যে ইউজ করতে হবে। তো ওই ইমেজটা মূলত আমাদের হচ্ছে মানে ইমেজের যে নামটাই, যে ফাইল রিডার যেহেতু এখানে ইনস্ট্যান্সিয়েন্ট করে নিছি, এখন ওই ইমেজের নামটা হচ্ছে যে যেটা জেনারেট হচ্ছে সেটাকে ধরে আমাদের থাম্বনেলের মধ্যে হচ্ছে বসাইতে হবে। এটা আপনারা একটা কাজ করতে পারেন, যদি হচ্ছে কোডগুলো মনে না থাকে, ওই ফাইল রিডার লিখে সার্চ করলে দেখবেন পেয়ে যাবেন। যদি আমরা হচ্ছে একটু গুগলে সার্চ করি ফাইল রিডার জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ করি, দেখেন পেয়ে যাবেন এমডিএন মজিলা ডেভেলপার নেটওয়ার্কস, এখানেই পাবো। আমরা এর আগে এখান থেকেই মেবি কাজ করছিলাম। তো এইখানে দেখবেন যে হচ্ছে যে অনেক কিছুই দেওয়া আছে, বা এই পাশে কিছু জিনিস আছে, মেথডস, এই যে অনলোডটা নিয়ে মূলত আমাদের কাজ করা লাগবে। অনলোডের মধ্যে দেখেন কি করছে,
অন চেঞ্জ, এই যে একটা মেথড যেটা তো আমরা বানাইছি অলরেডি, এবং এভাবে হচ্ছে যে আমরা ওটা করে নিছি, এটার ইনস্ট্যান্সিয়েশনও ক্রিয়েট করছি। এখন রিডার ডট অনলোড, ওইখানে একটা ফাংশন বানাইতে হবে। ঠিক আছে, তাইলে আমরা এখানে একটা ফাংশন হচ্ছে বানাইনি। এখানে তাইলে কি হবে, আচ্ছা ফার্স্টে হবে হচ্ছে যে আপনার ওই যে ফিল্টার রিডার, ফাইল রিডার, যেহেতু আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে ফাইল রিডার, তো ফাইল রিডার ডট অনলোড, এইখানে হচ্ছে আপনি একটা ফাংশন বানাবেন, function ফাংশন। দেন এই ফাংশনের মধ্যে কাজ করতে হবে। আর আপনি যদি হচ্ছে যে ES6 এর ইয়াতে কাজ করতে চান, তাইলে আপনাকে এই নামটা বাদ দিয়ে দিতে হবে। আর অবশ্যই এখানে একটা কিছু পাস করতে হবে, ওই ইভেন্টটাকে, এই যে এইটাকে পাস করতে হবে। দেখেন এখানে কিন্তু ওরা তাই করছে, এই যে এটাকে পাস করছে। ঠিক আছে, তো ইভেন্ট টার্গেট রেজাল্ট, আচ্ছা এটাকে দেখেন কপি করি আমি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে যে কোনো কিছু আপনি দিয়ে দেন। যে এখন আর একটা কাজ করতে হবে, ওই যে ওইটাকে শেষ করতে হবে। দেখেন এই যে আপনি কি ফরম্যাটে চাচ্ছেন, ঠিক আছে, রিড অ্যাজ টেক্সট ফরম্যাট, বা হচ্ছে যে ইউআরএল ফরম্যাট, ডাটা ইউআরএল ফরম্যাট, এরকম বেশ কিছু হচ্ছে ফরম্যাট আছে। তা আমরা যদি টেক্সট ফরম্যাটে চাই, তাইলে হচ্ছে যে আমরা যেটা ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করছি যে ভেরিয়েবল, সেইটা ডট রিড অ্যাজ টেক্সট। তা আমরা এটাকে হচ্ছে যে এখান থেকে নিয়ে নিতে পারি, নিয়ে এইখানে দেন। তা আমাদের এখানে হবে হচ্ছে, আচ্ছা এটা চেঞ্জ করে দিই আমরা, ওই ফাইল রিডারের পরিবর্তে এটাকে হচ্ছে যে রিডার করে দিই, রিডার। তাইলে রিডার ডট রিড অ্যাজ টেক্সট, এই ফাইল হচ্ছে যে এই যে এই ফাইল। এখন সে হচ্ছে ওইটাকে একটা টেক্সট আকারে দিবে আর কি। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু দরকার হচ্ছে যে ওইখানে প্রিভিউ করানোর দরকার। তো সেই ক্ষেত্রে টেক্সট ফরম্যাটটা নিলে হবে না। তো নর্মালি কিভাবে আসছে আগে দেখে আসি আমরা। কনসোলে তো আছি আমি, যে কোনো একটা ইমেজ এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেখেন যে আগে কি ফরম্যাটে আসছে সেটা আগে চেক করেন। এই যে দেখেন, ঠিক আছে, আমরা এখন ফাইল ফরম্যাটে দেখতেছি, তো ফাইলটা হচ্ছে যে টেক্সট ফরম্যাটটা হচ্ছে যে ওইরকম দেখাবে। তো আমরা এখানে দেখবো হচ্ছে যে আপনার রিড অ্যাজ ডাটা ইউআরএল। আচ্ছা ইউআরএলটা হচ্ছে, ইউটা ক্যাপিটাল লেটার হবে কিনা দেখেন, চেক করি। এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম, ইরর আসছে, তার মানে আমার যে ওইটাতে হচ্ছে স্পেলিং মিস্টেক আছে। ডাটা ইউআরএল, আমাদের এই যে ইন্ডেক্সিং হচ্ছে, তো আমরা হচ্ছে যে এডিটরের আসলে কোনো সহায়তাই পাচ্ছি না, বা একটু গুগলে আবার হচ্ছে সার্চ করতে হবে। ওইটা সম্ভবত ইউআরএলটা সম্ভবত হচ্ছে পুরোটাই হচ্ছে যে আপনার আপার কেসে হবে এরকম, দেখি এবার দেখি নেই। এখান থেকে ইমেজটা আমরা সিলেক্ট করব, এই যে দেখেন চলে আসছে এবার। ঠিক আছে, এখানে দেখেন একটা ইউআরএল জেনারেট হয়েছে। এই ইউআরএলটা এখান থেকে কপি করেন, দেখেন এখানে কপির অপশন আছে, কপি করে যদি এখানে পেস্ট করি, তো সেই ক্ষেত্রে দেখেন ওই যে ইমেজটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এইটাকে আমাদের এই প্রিভিউ করাইতে হবে। আর আরেকটা বিষয়, যদি আপনারা কেউ ফায়ারফক্স দিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আমার যেমন এখানে হচ্ছে যে ইমেজটা শো করার ফলে, আমি ফার্স্টে যখন কনসোল করছিলাম তখন এখানে শো করতেছিল হচ্ছে ইভেন্ট, বাট ফায়ারফক্সে ওটা শো করে হচ্ছে যে আপনার চেঞ্জ। ঠিক আছে, ওই একই জিনিস, জাস্ট এখানে ইভেন্ট শো করে আর ওইখানে শো করে হচ্ছে যে আপনার চেঞ্জ, এই তাছাড়া কিছু না। এখন আমি তো ইয়াটা পেয়ে গেলাম, রেজাল্টটা তো পেয়ে গেলাম, তাহলে এই যে মানটা সেটা আমার এখন সেট করতে হবে কোথায়, সেটা আমার সেট করতে হবে এই যে থাম্বনেলের মধ্যে। তাহলে আমরা এখানে যদি বলি যে দিস ডট ফ্রম ডট থাম্বনেল ইকুয়াল এ টার্গেট রেজাল্ট, তাইলে কি হবে দেখেন যে আমার থাম্বনেলের ভ্যালুটা এখন হচ্ছে যে এইখান থেকে যে ইয়াটা পাইলাম সেই ভ্যালুটা সেট হয়ে যাবে হচ্ছে থাম্বনেলে। তো দেখেন হয় কিনা। আর থাম্বনেলটা আমরা আসলে বুঝবো কি করে, অবশ্যই আমরা যে ইমেজটা যেখানে প্রিভিউ করাবো, এখানে আমরা কিভাবে লিখছি যে ফ্রম ডট থাম্বনেল, তাহলে এই জিনিসটাই হচ্ছে যে আমার
যেখানে ইমেজটা প্রিভিউ করাবো, এইখানে প্রিভিউ করাবো, তাহলে এইখানে আমাকে এটাকে অ্যাড করে বাইন্ড করে দিতে হবে। এটাকে এখানে বাইন্ড করে দিলাম। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, যদি কোনো এরর না থাকে, এরর তো আসলে নাই, আমরা তো চেক করলাম বেশ কয়েকবার, ইমেজটা আমাদের এখানে চলে আসার কথা। হাই আসে নাই, কোনো একটা কিছু মিসিং আছে। দেখেন হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে কোনো জায়গায়। এই যে আনডিফাইন কি বলতেছে, ফাইল রিডার ডট রিডার অনলোড। আচ্ছা দেখি কোথায় কি সমস্যা হইল। থামনেলই তো, এটা তো কপি করেই নিলাম। এখানে হচ্ছে যে থামনেল ফ্রম ডট থামনেল টার্গেট, এটা তো ঠিকই আছে। রিডার, আচ্ছা একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে যে ভ্যানিলা জেএস এর মধ্যে লিখছি, এভাবে সরাসরি এভাবে লিখছি, তো সেই ক্ষেত্রে এখানে আর দিস দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা দিসটাকে বাদ দেই। দেখেন নাহলে ES6 এর ওই ফরম্যাটে লিখতে হবে। দেখেন কি অবস্থা হয়। তারপরও সে ওই ফর্মটাকে তো আসলে চিনবে না, তো সেই ক্ষেত্রে আবার দিসটাকে ওই যে আমাদের আলাদাভাবে নিতে হবে। দেখেন এটা সলভ করতেছি। সাপোজ এর ভ্যালুটা করে দিলাম হচ্ছে দিস, আর এ ডট ফ্রম ডট থামনেল। এইবার দেখেন আসবে, এই যে ইমেজটা চলে আসছে, দেখছেন। আচ্ছা এখন এই জিনিসটা আমরা হচ্ছে তাহলে এটাকে বাদ দেই, ফাংশন বাদ দিয়ে এখানে সরাসরি হচ্ছে যে এভাবে পাস করে দিই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আর আপনার এই দিস নিয়ে আর হচ্ছে যে টেনশন করতে হচ্ছে না। ES6 এ এই জিনিসটা হচ্ছে যে আপনার আমরা এই সুবিধাটা পাচ্ছি, তাইলে আর এখন আর আমাদের কোনো ঝামেলা নাই। ওই দিস বলতে তখন সে বোঝাচ্ছিল যে এই অনলোডের দিস, ঠিক আছে, বা এই ফাংশনের দিস, মানে ওইটাকেই তখন ইন্ডিকেট করতেছিল। আর যখন আমরা হচ্ছে যে ES6 এর এইভাবে আমরা এইভাবে করব, তখন আর ওইটা সমস্যা করবে না। দেখেন করে কিনা চেক করি একবার, রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, ওইটা সমস্যা হচ্ছে ওইটাই যে যেহেতু আমরা ওই ফাংশনের মধ্যে আছি, এখন দিস দিলে তো সে ওইটাকেই বোঝাবে, কিন্তু ওইটার তো কোনো প্রপার্টি তো থাম্বনেল নাই, যার কারণে পাচ্ছিল না। হয় আলাদা ভেরিয়েবলে ওইভাবে ডিক্লেয়ার করে নিতে হবে, নাহলে এই যে ES6 এর মডিউলগুলো ইউজ করতে হবে, ওইভাবে কাজ করতে হবে। আর ফাংশনের ভিতরে এটা এই যে ছিল না, ES6 এ এইভাবে লিখতে হয়। না এখন তো হ্যাঁ এইটা হ্যাঁ দিছেন, ছিল এমনি ছিল এর আগে ছিল ফাংশনের হ্যাঁ, ভিতরে তখন ছিল হচ্ছে যে এইভাবে ফাংশন, এইভাবে ছিল। ঠিক আছে, আর ওই জিনিসটাকে এখন ES6 এ হচ্ছে যে ওইটাকে আরো শর্ট করে সুন্দর করে যে এইভাবে, যে আমার ওই ফার্স্ট ব্র্যাকেট করতে হচ্ছে না, বা আমি যেটাকে পাস করতে চাচ্ছি প্যারামিটার, সেটা জাস্ট এখানে বসাই দিয়ে এই অ্যারে সাইনটা দিয়ে করা যায়, অ্যাক্সেস করা যায় ওখান থেকে। আচ্ছা এখন ইমেজটা আপনি তো আরো সুন্দর করে হচ্ছে করতে পারেন, বা এখানে আপনারা চাইলে এই বাটনটাকেও পরিবর্তন করে দিতে পারেন, কারণ বাটন কিভাবে পরিবর্তন করে সেটা আমি আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, ওইভাবে করতে পারেন, বা বিভিন্ন দেখবেন যে হচ্ছে যে ওই থিমের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন থাকে ইমেজের জন্য, সেগুলো ইউজ করতে পারেন। এখন আমাদের সেভ করতে হবে পোস্টটা, তো সেভ করা তো আসলে ইজি। তো সেভ করার জন্য আমরা সেভটা করে হচ্ছে যে আজকে শেষ করব। এখানে দেখেন অ্যাড পোস্ট আছে, এটাকে করে দিচ্ছি হচ্ছে যে অ্যাড পোস্ট, দেন ফাংশন রেসপন্স। এগুলোকে এই মুহূর্তে একটু হচ্ছে যে আপনার করে রাখি, কমেন্টস করে রাখি। আর টাইম আউটটা এখানে আমি রাখতেছি না, এটাকে বাদ দিচ্ছি। ধরেন টাইম আউটটা বাদ দিলাম।
এগুলো এই মুহূর্তে কমেন্টস করে রাখলাম, রেখে আমি জাস্ট এখানে লগ করব, লগ বা টোস্টারের মাধ্যমে দেখি, তাইলে আমার বারবার আর কনসোলে যাইতে হবে না। ও এখানে তো আসলে রেসপন্সটা আসবে আমাদের আবার জেসনে। ঠিক আছে, তাহলে আমরা কনসোল থেকেই দেখি। লগ কনসোল ডট লগ রেসপন্স ডট ডাটা, আর এড পোস্ট নামে দেখেন আমাদের রেডি করা আছে কিনা, আগে থেকে থাকার কথা, এই যে আছে। তাহলে এটাকে ওপেন করি এবার। স্টোর 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 স্টোর, এই যে স্টোর ভ্যালিডেশন করা আছে, ক্রিয়েটের কাজও করা আছে। তো এগুলোকে কমেন্টস করতেছি, কমেন্টস করে রিটার্ন ডলার রিকোয়েস্ট, দেখেন কি কি আসতেছে সেটা আগে চেক করি। কনসোলে যাই, এই পেজটা তো অবশ্যই একবার রিলোড দিয়ে নিতে হবে। দেন এবার হচ্ছে কনসোলে ক্লিক করি। আচ্ছা, কনসোলে ক্লিক করার পরে এখান থেকে ধরেন ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে যে টাইটেল, পোস্ট টাইটেল, কন্টেন্ট, অ্যাক্টিভ। ইমেজটা ধরেন এই মুহূর্তে দিচ্ছি না, ইমেজটা একটু পরে দিই, ইমেজটার ক্ষেত্রে একটু ভিন্ন কাজ করতে হবে। তো ভিউ ডেপ টুলে দেখেন যে ক্রিয়েটের মধ্যে ওইগুলোর ভ্যালুটা সেট হয়েছে কিনা। ফ্রমের মধ্যে দেখেন এই যে ক্যাটাগরি আইডির মধ্যে আইডি আসছে, বা আপনি সরাসরি হচ্ছে যে অরিজিনাল ডাটাতে যাইতে পারেন। অরিজিনাল ডাটাতে আসলে আমাদের ব্ল্যাঙ্ক, ক্যাটাগরি আইডির মধ্যে আইডিটা আসছে, স্ট্যাটাসের মধ্যে স্ট্যাটাস আসছে 1, আর হচ্ছে থাম্বনেলটা তো নাল আছে, পোস্ট টাইটেলটা আসছে। ঠিক আছে, এইগুলো আমার এখানে চলে আসছে। তাইলে এবার নেটওয়ার্ক ট্যাবে যাই আমরা। দেন নেটওয়ার্ক ট্যাবে গিয়ে এইখান থেকে একটা ক্লিক করি। এটা দেখেন স্ট্যাটাস 200, তার মানে সাকসেস হয়েছে। এখন এইটাতে রেসপন্সে দেখেন কি কি আসছে, টাইটেলের মধ্যে টাইটেলটা আসছে, স্ট্যাটাসের মধ্যে স্ট্যাটাস, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, থাম্বনেলটা হচ্ছে নাল, ক্যাটাগরি আইডিটা হচ্ছে 2। তাহলে এইগুলো আগে হচ্ছে সেট করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে ভ্যালিডেশনটা তো থাকবে। ভ্যালিডেশনে আমি তেমন কিছু অ্যাড করতেছি না, জাস্ট আপনার এখানে টাইটেল আর হচ্ছে স্ট্যাটাসটা এটা রাখতেছি, আর এখানে ধরেন করে দিচ্ছি সাপোজ কত, টাইটেলটা কত ক্যারেক্টারে হইতে পারে, 100 ক্যারেক্টার বা আরও বেশি, যেভাবে হয় আর কি সেভাবে করবেন। আর এখানে ক্যাটাগরির পরিবর্তে হয়ে যাবে হচ্ছে যে পোস্ট ক্রিয়েট, টাইটেল রিকোয়েস্ট অফ টাইটেল, স্ল্যাগটা হবে হচ্ছে যা কিছু ছিল ওইভাবেই, জাস্ট নেমের এখানে টাইটেল, স্ট্যাটাসটা তো স্ট্যাটাসের মধ্যে পাচ্ছি। আর কি কি জিনিস আসছে, কন্টেন্ট, থাম্বনেল, ক্যাটাগরি আইডি। তাইলে কন্টেন্ট দেন হচ্ছে যে থাম্বনেলটা এই মুহূর্তে নাল রাখবো। থাম্বনেলটা ধরেন আমি ডিফল্ট ভাবে হচ্ছে থাম্বনেল ভ্যালুটা অ্যাড করে দিলাম। আর ক্যাটাগরি আইডিটা আমরা একদম সবার শুরুতে রাখতে পারি। ক্যাটাগরি আইডি তো আমার রিকোয়েস্টের মধ্যে থেকে আসতেছে, এখানে ক্যাটাগরি আইডি হাই এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে নিচে নামাই, এটাকে নিচে রাখি। এই জিনিসগুলো উপরে রাখতে পারেন সুন্দর করে সাজানোর জন্য। ইমেজের নামটা একসময় বড় হয়ে যাবে, এটা এখানে রাখতে পারেন। এটা তো ছোট, এটা এখানে দিতে পারি। ঠিক আছে, ছোট বড় এরকম ভাবে করে রাখবেন, দেখতে সুন্দর দেখাবে। আর থাম্বনেলটার তো নাম পরে আসবে, ওইটার নিচেই থাক। আর পোস্টের মধ্যে আর কি কি আছে, ইউজার আইডি কিন্তু আছে, তাহলে ইউজার আইডিটা দিতে হবে।
কোথায় কোথায় কন্ট্রোলারে পোস্ট কন্ট্রোলার ইউজার আইডি। এখন বলেন ইউজার আইডিটা কিভাবে পাবো? ইয়াতে লগইন এখানে কি